না, আমি আসলে সংবাদে এখন বেশি বিশ্বাসী না। কারণ যেকোনো কিছুই অনেক সংবাদ হয়ে যায়। তো সংবাদটা এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে আমি যেটা বলব। যেটা অনেক মূল্যবান একটা জিনিস ছিল। সংবাদ হওয়া কিন্তু অনেক এক্সপেনসিভ একটা জিনিস ছিল আমাদের কাছে। যে খবরের পাতা উল্টে কখন কোন আ অ্যা সেলিব্রিটি নিউজ আসবে বা কোন হেডিংটা আসলে ১ম সংবাদপত্রে ১ম এই দেখতে পাবো। তো সেই জিনিসটা যখন দেখলাম যে আসলে এত বেশি গুলিয়ে গেছে YouTube অ্যান্ড নানা ধরনের জিনিসপত্রের মধ্যে স্প্রেড হয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম যে না আসলে সংবাদ দিয়ে তো অনেক কিছু হয় না। যেমন আমার এত মিলিয়ন ফলোয়ার, সবাই তো আসলে হুমড়ি খেয়ে টিকিট কেটে যাচ্ছে না। তো এমনও আছে যার কোনো আসলে ফলোয়ারই নেই। তারও সিনেমা অনেক বেশি সুপারহিট হয়েছে। এরকমও নজির আছে। সো ফলোয়ার-টলোয়ার দিয়ে আসলে জিনিসপত্র কি হয়? ওই সংবাদ জিনিসটা হয়। কিন্তু আসলে আমি যেটা চাচ্ছি যে আ এই মুহূর্তে যেটা আমি বিশ্বাস করি একজন দর্শক হিসেবে, যদি আপনি ঠিকঠাক মতো কাজটা আসলে পৌঁছে দিতে পারেন মানুষের কাছে, মানুষের দুয়ারে, ওইটা আসলে খুব ইম্পোর্টেন্ট। মানে কোনো কিছুর ভিউ দিয়ে আসলে কোনো কিছু হয় না। এবং আমি দেখেছি যে 'রঙ্গিলা কিতাব' মানুষ এত সুন্দরভাবে রিসিভ করেছে। ১৬ মিলিয়ন ফলোয়ারের মধ্যে আমার মনে হয় ১৬ মিলিয়নই দেখে ফেলেছে। তো এইটা আমার কাছে অনেক বেশি লাকি আমি ফিল করি। আবার মাঝে মাঝে মনে হয় যে এইসব দুঃসংবাদ অনেক বেশি সবাই এভয়েড করে যায়। আমার জন্য অনেক বেশি সবার আশীর্বাদ কেন থাকে আমি জানি না। আমি অনেক ব্লেসড। তো আমি এখন আসলে হুটহাট করে কাজের সংবাদ কখনো দিতে চাই না। আমি কাজটা শেষ করতে চাই এবং যখন কাজটা দাঁড়গোড়ায় পৌঁছাবে মানুষের কাছে, তখনই মানুষকে নক করতে চাই যে এই কাজটা আমি রেডি করেছি আপনাদের জন্য। তার আগে কোনো কিছুই দিতে চাই না।